অর্পিতার ডায়েরি পর্ব ৫। ৭ই মার্চ, সকাল সকাল 10:20। আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভাঙল। আমি এক বিস্তীর্ণ মাঠের মাঝে দাঁড়িয়ে, সামনে একটা নদী। নদীর ওপার থেকে কেউ ডাকছে, তন্ময়, নীলা। বুঝতে পারছি না, আমি হেঁটে যেতে চাচ্ছি, কিন্তু আমার পা যেন কাদায় আটকে গেছে। আর ডাকটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। ঘুম ভাঙতেই বুকের ভেতর হাহাকার। এতদিন পরও তন্ময় কেন এভাবে ফিরে আসে স্বপ্নে? নাকি আমার অচেতন মন এখনো কিছু বলতে চাইছে? আমি জানি, আমি নীলার পাশে হাঁটছি, কিন্তু তন্ময়, ও কি আজও কোথাও থেকে আমাকে ডাকছে? ৯ই মার্চ, বিকেল ভোর ৫:50। আজ নীলার সঙ্গে একটা ছোট ক্যাফেতে গিয়েছিলাম। বাতাসে কফির গন্ধ, জানালার পাশে আমাদের টেবিল। আমি কেমন যেন চুপ করে ছিলাম পুরোটা সময়। নীলা খেয়াল করল, ও বলল, তুমি অন্য কোথাও চলে যাচ্ছ মাঝে মাঝে, ঠিক বুঝতে পারি। আমি মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালাম। বাইরে হঠাৎ বৃষ্টি পড়ছিল। আমি বললাম, তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ, যে ফিরে আসবে না জানার পরেও প্রতিদিন তাকেই ভাবতে হয়? নীলা হালকা হাসল, ওর চোখে জল জমে উঠেছিল। ভেবেছিলাম, তুমিই হবে প্রথম। কিন্তু এখন দেখি, তুমিও প্রতিদিন আরেকজনকে খোঁজো। আমি দাঁড়িয়ে থাকি, শুধু ছায়া হয়ে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি কথা হারিয়ে ফেললাম। সেদিন প্রথম বুঝলাম, নীলা শুধু পাশে থাকেনি, ভালোবেসেছে। আর আমি কি সেই ভালোবাসার যোগ্য? ১০ই মার্চ, রাত সকাল 11:05। আজ নীলা হঠাৎ বলল, আমি একটু দূরে যেতে চাই, কিছুদিনের জন্য। তুই নিজেকে খুঁজে পাচ্ছিস? আমি চাই তুই একবার একা থাক। তুই ঠিক কি চাইছিস সেটা বুঝতে শেখ। আমি থমকে গিয়েছিলাম। আমি বলতে চাইলাম, তুই যা বলছিস, সেটা মানতে পারছি না। কিন্তু গলার স্বর কাঁপছিল। নীলা শুধু বলল, ভালোবাসা জোর করে রাখা যায় না, অর্পি। ওটা যেমন করে আসে, তেমনই করে চলে যায়। তুই বুঝবি কি তোর প্রয়োজন। আর যদি তুই আমায় সত্যিই চাইস, আমি তোর কাছে ফিরব ঠিক সময়ে। বলতে বলতে ওর চোখে জল নামছিল, কিন্তু ঠোঁটের কোণে ছিল এক আশ্চর্য শান্তি। ওর সেই চেহারা দেখে আমি আর কিছু বলতে পারিনি। শুধু বসেছিলাম, খুব নিঃসঙ্গ একটা মানুষ হয়ে। ১৩ই মার্চ, দুপুর রাত ২:৩০। নীলা চলে গেছে। ঘরটা হঠাৎ শূন্য শূন্য লাগছে। চারপাশের শব্দগুলোও যেন মেঘলা হয়ে গেছে। ওর রেখে যাওয়া একটা স্কার্ফ পেয়ে গেলাম, হালকা ল্যাভেন্ডার গন্ধ এখনো লেগে আছে। যেন ওর ছায়া এখানেই রয়ে গেছে। আমি আজ ডায়েরির পাতা খুলে লিখতে পারছি না, আমার কলম বারবার থেমে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করছি, আমি কেন এত দ্বিধায় ভুগি? তন্ময় চলে গেছে, সত্যি। নীলা ছিল পাশে, তবুও আমি ওকে আঁকড়ে ধরিনি কেন? আমি কি সত্যিই ভালোবাসতে জানি? ১৫ই মার্চ, সন্ধ্যা সকাল ৬টা। আজ পুরনো সেই পার্কটায় গেলাম, যেখানে একদিন তন্ময়ের সঙ্গে বসে সন্ধ্যাটা কাটিয়েছিলাম। আজ আর তন্ময় ছিল না, নীলাও না, শুধু আমি। একটা দোলনায় বসে, সূর্যাস্ত দেখতে দেখতে বুঝলাম, আমার জীবনের প্রতিটা সম্পর্ক আমাকে একটা করে শিক্ষা দিয়েছে। তন্ময় আমাকে শিখিয়েছে হারানোর পরেও ভালোবাসা টিকে থাকে। নীলা শিখিয়েছে, ভালোবাসা মানে ছেড়ে দেওয়ার সাহস। আর আমি শিখছি, নিজেকে ভালোবাসা মানে নিজের সত্যিটা মুখোমুখি হওয়া। আমি আজ একটু একটু করে বুঝতে পারছি, আমার সবচেয়ে বড় সম্পর্কটা নিজেকেই নিয়ে। ১৬ই মার্চ, রাত দুপুর ১২:০৫। আজ রাতে তন্ময়ের সেই পুরনো গানটা শুনছিলাম। অর্পি, তুই হারিয়ে গেলেও আমি খুঁজে নেব তোকে, আমার কবিতার ছায়ায়। গানটা শেষ হতেই আমার চোখ বেয়ে জল নামল। কিন্তু এই কান্না কষ্টের নয়, এই কান্না মুক্তির। আজ আমি নিজেকে বললাম, তন্ময়, তুই থাকবি আমার স্মৃতিতে, ঠিক যেমন ভাবে নদী বয়ে চলে গাংচিলের পেছনে। কিন্তু আমি থেমে থাকব না। নীলা, তুই যদি আজ পাশে না থাকিস, আমি জানি তোর ভালোবাসা আমার মধ্যে লেগে আছে। তুই ফিরবি কি না জানি না, তবে আমি তোর দেওয়া আলোটা সঙ্গে নিয়েই হাঁটব। ১৭ই মার্চ, সকাল সকাল 7:45। আজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে এক নতুন মুখ দেখলাম। চোখে ক্লান্তি নেই, কাঁধে আগুন নেই, কেবল একরাশ নীরবতা আর মৃদু আত্মবিশ্বাস। এই আমি, যে তন্ময়কে ভালোবেসেছে, যে নীলার হাত ধরেছে, আর এখন নিজের ছায়াকে আলিঙ্গন করছে। এই আমি, অর্পিতা। আমি এখনো একা, কিন্তু একাকিত্বে আর ভয় নেই। কারণ আমি এখন নিজের গল্প লিখছি।